বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমন ভাবে কথা বলেন যেন ঈমান হলো লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ। কোন আঘাতে, এমনকি শিরকের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ঈমানের কোনো ক্ষতি হয় না। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। যার কারণে ঈমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না। ঈমান কিভাবে নবায়ন করতে হয়, এর গুরুত্বটা কি আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না, তখন বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করতে পারি? তিনি বলেছিলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্য, এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা এটাকে উচ্চারণ করো, এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো। আমার ঈমানের মিটার নেমে গেল কিনা, আমি সন্দেহের চোরাবালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা, খুব গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি, আমি যেরকম সব সময় আমার সামাজিক অবস্থান, আমার ক্যারিয়ার, এগুলোকে সব সময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি, ঠিক একইভাবে ঈমানের টেক কেয়ার করা, ঈমানের নার্সিং করা, ঈমানের পরিচর্যা করা, এটা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। দুর্ভাগ্য, বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে, মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ঈমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি। আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয়, আপনি কোন মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ঈমান ধারণ করতে হবে। কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যে সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে ঈমানদার থাকবে, মুসলমানের খাতায় নাম থাকবে, কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে, এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে, এমন কিছু তাকে বাই প্ল্যান দেখানো হয়েছে যে তার ঈমানের আইডেন্টিটি থেকে সে সরে গেছে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে। কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো, আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেঈমান হয়ে গেছে। সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে, সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। এরকম একটা সময় আসবে। নবীজি বলেছিলেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতা'আল লাইলিল মুজলিম, তোমরা সেই সময় আসার আগে নেক আমলের প্রতি ধাবিত হও, অগ্রসর হও, কম্পিটিশনে অবতীর্ণ হও, যখন ফিতনা পৃথিবীতে এমন ভাবে ছেয়ে যাবে, অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে, যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে, বা ঘরের ভিতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয়, ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে। রাত হলে যেরকম অন্ধকার সবকিছুকে ছেয়ে ফেলে,
ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে। মুসলিমের ঘরেও প্রবেশ করবে, অমুসলিমের ঘরেও প্রবেশ করবে। মুসলিম সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে, মাল্টিকালচারাল সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে। বাসার অভ্যন্তরেও ফিতনা প্রবেশ করবে, শিক্ষা প্রতিষ্ঠানেও ফিতনা প্রবেশ করবে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় আপন ছিলেন। যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে গুমরাহি থেকে রক্ষা করবার জন্য। আমাদের নবীজি বলেছেন, কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয়, তোমরা সেরকম জাহান্নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও, কখনো অর্থ উপার্জনের নামে, কখনো হায়ার এডুকেশনের নামে, কখনো তোমার সামাজিক অবস্থানের নামে, কখনো তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করবার নামে। এক এক সময় এক এক নামে তুমি জাহান্নামের দিকে যখন ধাবিত হতে থাকো, তুমি জানো না কোন দিকে যাচ্ছ। তুমি ছুটে চলেছ তোমার জাহান্নামমুখী সে যাত্রা এবং ছুটে চলাকে থামাবার জন্য। নবীজি বলেছেন, ওয়া আনা আখিযুম বিহুজুজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি, এটা আমার দায়িত্ব। সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে। কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে, ফিতনা এরকম করে পড়তে থাকবে। ভাইরা আমার, আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি। চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার, যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি, যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম, ঠিক এরকম সময়ে যদি আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, তার বৈশিষ্ট্যটা কি, তার লাভটা কি? সুবহানাল্লাহ। তিরমিজি বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে। নবীজি বলেছেন, সেই সময় সবর করাটা, ঈমানের উপরে টিকে থাকাটা, সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায়, তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয়। কিন্তু এই কাজটা যারা করতে পারবে, নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতেও বা রাখার মতো কষ্টের, কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয়। তিনি বলেছেন 50 জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই সময় এই রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ঈমানকে, নিজের আইডেন্টিটিকে, নিজের আমলকে, নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বুলন্দ করে রাখবে, উঁচু করে রাখবে, ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে 50 জন মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। তিনি নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 50 রাকাতের। তিনি রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 50টার। তিনি হজ করবেন একটা, সওয়াব পাবেন 50টার। সাহাবীরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে। তখন তো সেরকম কোন পরিবেশ ছিল না, ঈমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকতে পারলে একজনে 50 জনের সওয়াব পাবে, সেই 50 জন কি আমাদের 50 জন নাকি তাদের সময়ের 50 জন? নবীজি তখন বলেছেন, আরে না, তাদের সময়ের না, তোমাদের মতো 50 জনের সওয়াব তারা পাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে, তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে, জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই কঠিন কাজটি যদি সে করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ঈমানকে, আমাদের আইডেন্টিটিকে, আমাদের ইসলামকে আল্লাহ তাআলা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন। এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এই যে আমরা আজকে এখানে এসেছি, এটা আমাদের পার্ট অফ ঈমান নবায়ন, এটা আমাদের ঈমান রিনিউ করার একটা পার্ট। আমরা ঈমান নিয়ে আলোচনা করছি।
সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা বলতেন, ইজলিস বিনা নুমিনু সাহাতান, আসো একটু বসো, একটু ঈমান নিয়ে কথা বলি। আজ আমরা কত গল্প, কত আড্ডা দিই, কত মজলিস আমাদের হয়, কিন্তু আমরা ঈমান নিয়ে কথা বলি না। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই হাদিসটি শুনেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে, তাকে দেখে থামালেন। ভাই হানজালা, তুমি এরকম ব্যাকুল হয়ে, পাগল পরা হয়ে কোথায় ছুটছো, কি হয়েছে এমন? তিনি বললেন, ভাই আর বলো না, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আরে কি মুনাফিক হয়ে গেছে, কি হয়েছে তোমার? বলেন, ভাই আবু বকর, আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি, তার সামনে থাকি, কোরআনের আয়াত যখন শুনি, তখন আমার ঈমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি, আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, অবিচল থাকে। কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই, কর্মস্থলে চলে যাই, এই যে মাল্টিকালচারাল সোসাইটিতে যখন চলে যাই, বা এমন কোন পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ঈমানের কথা খুব বেশি বলা হয় না, তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি। এই যে পরিবর্তন অনুভব করি, এই জন্য আমার মনে হলো তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এখানে আমরা এসেছি ঈমান নবায়নের জন্য। আমরা ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, ঈমানের আলোচনা করব, ঈমানের পর্যালোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে ঈমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।